আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমনও কিছু মানুষ রয়েছে মাইয়াত্তাখিযু, যারা গ্রহণ করে ফেলেছে। কি গ্রহণ করে ফেলেছে? মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে আন্দাদ গ্রহণ করেছে। আল্লাহকে বাদ দিয়ে তারা আন্দাদ গ্রহণ করেছে। এই আন্দাদকে তারা কি করে? ইউহিব্বুনাহুম, তারা এত বেশি গভীরভাবে গ্রহণ করে ফেলেছে, এত গভীরভাবে সেই আন্দাদগুলোকে তারা ভালোবেসে ফেলেছে, এত মহব্বত করে ফেলেছে, কলিজার মধ্যখানে জায়গা দিয়ে ফেলেছে। কাহুব্বিল্লাহ, অথচ যেমন করে ভালোবাসার কথা ছিল আল্লাহকে, যেমন করে ভালোবাসার কথা ছিল আল্লাহকে, ঠিক সেইভাবেই ভালোবেসে ফেলেছে ওই আন্দাদগুলোকে। প্রশ্ন আসতে পারে, আন্দাদ কি? আন্দাদ বলা হয় আল্লাহকে বাদ দিয়ে অন্য যেই জিনিসের ইবাদত করা হয়। এটা তিন ভাবে হয়। পৃথিবীতে কিছু মানুষ আছে যারা সরাসরি শয়তানের ইবাদত করে, বিশেষ করে যারা জাদুবিদ্যা করে তারা কিন্তু শয়তানের গোলামি করে। নামধারী মুসলমানদের মধ্যেও অনেকে আছে, সকালবেলা এরকম এরকম করে, সূর্যের দিকে তাকায়, চিন্তা করে পুই দেবে। তাহলে এই যে প্রকৃতির পূজা, চন্দ্রের পূজা, সূর্যের পূজা, গাছ পূজা, মাছ পূজা, মূর্তি পূজা, এই সবগুলোই হচ্ছে আন্দাদ। এটা আন্দাদের দ্বিতীয় ব্যাখ্যা। তৃতীয় আর একটা আন্দাদ রয়েছে, যেটা আমরা ভুলে বা ইচ্ছায় বা অনিচ্ছায়, জেনে বা না বুঝে, ম্যাক্সিমাম মানুষ বুঝি না বুঝে আমরা করছি। এটা যদি একিন না করে এমনি করি তালে তালে, তাহলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু তওবা করতে হবে। আর যদি একিন করে কেউ করে থাকে তাহলে সমস্যা, ঈমান চলে যাবে। এবার প্রশ্ন আসতে পারে, জিনিসটা কি? জিনিসটা হলো আল্লাহর যে অপরাধের ক্ষেত্রে আইন দেওয়া আছে, যে অপরাধের ক্ষেত্রে যে আইন নির্ধারণ করা আছে, যেমন চুরি করলে তার বিধান আল্লাহর কোরআনে আছে হাত কেটে দেওয়া। এটা যদি কেউ চেঞ্জ করে অন্য একটা আইন নিয়ে আসলো, যেমন 6 মাসের জেল, 2 বছরের জেল। জেনা ব্যভিচারের শাস্তি হলো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক তাকে শাস্তি দিতে হবে। বিবাহিত হলে তাকে পাথর নিক্ষেপে মেরে ফেলতে হবে। অবিবাহিত হলে পরে তাকে 100 বেতের আঘাত করতে হবে। এটা হলো আল্লাহর ফয়সালা। এখন যদি এটাকে কেউ বলে এটা অমানবিক, আল্লাহর চেয়ে বেশি মানবিক কেউ শাস্তে যায় আর এই আইন চেঞ্জ করে অন্য একটা আইন বানিয়ে দেয়, তো কেউ যদি আইন বানায় যে ইচ্ছায় হলে কোনো শাস্তি নাই, বাংলাদেশের আইনে আছে 100 টাকা জরিমানা, স্বেচ্ছায় যদি করে আর যদি ধরা খায় শাস্তি কি? 100 টাকা জরিমানা, তা তো সুবিধা। আর অনিচ্ছায় করলে পরে যদি ধর্ষণ করে তাইলে শাস্তি আছে, তাও ওই আল্লাহর শাস্তি না। 100 টাকা লাগবে, সব কাছাই গোছায় 80 টাকা হয়েছে, তাও তো 20 টাকা কম, তো তাও আল্লাহর শাস্তি যেটা আছে ওটা নাই, মৃত্যুদণ্ডের শাস্তি নাই। অনেক ইহুদি বেঈমানদের দেশে পর্যন্ত মৃত্যুদণ্ডের বিধান আছে ধর্ষণ করলে, কিন্তু আমাদের দেশে নেই। বলতে পারে কাছাকাছি একটা আইন তো আছে, কাছাকাছি থাক, ওর চেয়ে করাও যদি থাকে তাহলেও কাজ হবে না। যেমন আপনি জুমার নামাজ 2 রাকাত, আপনি যদি 6 রাকাত পড়েন, বেশি তো বসেন না, কাজ হবে না। যেটা আছে ওটাই করতে হবে। আর যদি 1 রাকাত করেন তাহলেও হবে না, 6 রাকাত পড়লেও হবে না, যা আছে তাই করতে হবে। মাস্টারিও করা যাবে না আর চালাকিও করা যাবে না, যা আছে তাই করতে হবে। এখন যারা এই আল্লাহর শরীয়তধারিত আইনগুলোকে ফ্লোইড দিয়ে মুছে মুছে ওখানে সুন্দর সুন্দর আইনগুলো পাশ করে খোদা সেজে বসে আছে, এগুলো হলো আন্দাত। এগুলো রব দাবি করেছে নিজের অজান্তে। একজনকে যাই আপনি একটা চটকানা মারি দিলেন, কিন্তু বেয়াদবি করছি এটা বললেন না, কিন্তু বেয়াদবি না বললেও হয়ে গেছে, এটা মুখ দিয়ে বলা লাগবে না। কাজটা বেয়াদবিমূলকই হয়েছে, এটা মুখে না বললেও হয়ে গেছে। তো এরা মুখ দিয়ে বলুক আর না বলুক, এরা নিজেকে রব দাবি করে ফেলেছে নিজেদের অজান্তে। কিভাবে? সূরা তাওবার 31 নম্বর আয়াতে আছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ। আদি নামে একজন ব্যক্তি ছিল, ওনার বাবার নাম হাতেম তাই, আরবের প্রখ্যাত দানবীর হাতেম তাই, সবাই ওনার নাম শুনেছেন কম বেশি। তো ওনার ছেলের নাম আদি, উনি খ্রিস্টান। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে মুসলমান হবে। নবীজি তার সাথে কুশল বিনিময়ের পরে বললেন,
ভাই তোমরা তো তোমাদের নেতা এবং সরকারদেরকে, পণ্ডিতদেরকে, আহবার এবং রুহবানদেরকে ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তোমরা তো তোমাদের নেতাদেরকে আর সরকারদেরকে আল্লাহকে বাদ দিয়ে নেতা বানিয়ে তাদেরকে রব বানিয়ে নিয়েছো, রব বানিয়ে নিয়েছো মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। উনি খুব বিনয়ের সাথে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা আমাদের নেতাদেরকে রব বানিয়ে নিয়েছি? একটা প্রশ্ন আমি করি, সরল মনে বলেন, যে আল্লাহকে বাদ দিয়ে যদি কেউ অন্য কাউকে বা অন্য কোনো কিছুকে রব মেনে নেয়, তাহলে কি ঈমান থাকবে? বলেন, ঈমান থাকবে? তাহলে এ রাসূলুল্লাহ তো তাই বলতেছেন যে তোমরা তোমাদের নেতাদেরকে, সরকারদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিয়েছো। উনি খুব বিনয়ের সাথে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আমরা এই কাজ করলাম? আমরা তো তাদেরকে রব মনে করি না, শুধু নেতা মনে করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো কিভাবে রব বানিয়ে ফেলেছো নিজেদের অজান্তে, আমার থেকে শোনো। তারা কি আল্লাহর হালাল করা বিধানকে হারাম করে দিলে তোমরা মেনে নাও কিনা? কয় নেই। তো এখানে তো পেঁচ লাগাইছো। আল্লাহর হারাম করা বিধানকে হালাল করে দিলে তোমরা মেনে নাও কিনা? কয় তা তো নেই। কয় এভাবেই আল্লাহকে, অথচ এই কাজটা হলো আল্লাহর, এই কাজটা হলো আল্লাহর, এই কাজটা ছিল আল্লাহর, তারা করা শুরু করে দিয়ে আল্লাহর চেয়ারে গিয়ে বসে পড়েছে। এইটাই করে তারা নিজেদের অজান্তে রব দাবি করেছে। আর যারা মেনে নিয়েছো তোমরা মুশরিক হয়ে গেছো, শিরিক করে ফেলেছো। কারণ আইনদাতা মানবা, বিধানদাতা মানবা, আল্লাহকে মানছো ওই পাগল ছাগলকে। এরা আন্দাদ। এটা হলো আন্দাদের তৃতীয় ব্যাখ্যা। এক নম্বর হলো শয়তানকে যারা পূজা করে, শয়তান হলো একটা আন্দাদ। দ্বিতীয় নম্বর হলো মূর্তি পূজা, প্রকৃতি পূজা, গাছ, মাছ, তরু, লতা, কত কিছু আছে, এগুলোর পূজা করলে এগুলো দ্বিতীয় আন্দাদ। তৃতীয় আন্দাজ হলো আল্লাহর আইনগুলো সুন্দরভাবে, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে মুছে মুছে সুন্দর করে আইন করে করে যারা রব হয়ে গিয়েছে, এদেরকে যারা মেনে নিয়েছে, এরা সব শিরকের সাথে লিপ্ত। কেউ বুঝে বা না বুঝে, কেউ বুঝে যারা ইয়াকিন করে একদম করছে যে না হুজুর ওভাবে হবে না, ওভাবে হবে না, মানে বুঝে শুনে একেবারে, সে মুশরিক, কোনো সন্দেহ নেই, তার জানাজা পড়া হারাম। আর যে তালে তালে করে, যা হুজুর কথা তো ঠিক আছে, আমিও বুঝছি, কিন্তু আসি একটু চেষ্টায় আছি বের হবো, তাহলে ঠিক আছে, তাহলে আস্তে আস্তে বের হন, চেষ্টা করেন, এক পাও দুই পাও করে আগাতে হবে। আমি আপনাদের বাঁচাতে চাই, অনেক বেশি ভালোবাসি বিধায় এই বিষয়গুলো বলি। আমার কোনো দরকার নাই এগুলো পাতাটা আস্তে পাল্টাইয়া এই পাতায় সুন্দর আওয়াজ আছে, আমি এটা করতে পারি।